তার মানে হলো টপ 4 পার্টিসিপেন্টসের জন্য যে চ্যালেঞ্জ ছিল বিট দ্য শেফ, সেই চ্যালেঞ্জে বটমের পার্টিসিপেন্ট আপনি, 56 আউট অফ 80। স্বপ্নটা শেষ হলো, একদম তীরে এসে স্বপ্নের তরি ডুবে গেল। আই এম সো সরি দিবা, উই আর ভেরি সরি ফর ইউ। কোনো সমস্যা নেই, আসলে স্বপ্নটা ভেঙে যায়নি, বরং এখান থেকেই শুরু। এখান থেকে মঞ্চ ছেড়ে হয়তো চলে যাওয়া, পরিবার ছেড়ে তো চলে যাওয়া যায় না। একদম ঠিক ধরেছেন, পুরো জীবনটাই একটা জার্নি। এখানে একটি অধ্যায় শেষ হয়, আরেকটি অধ্যায় শুরু হয়। সো নতুন অধ্যায়ে কিভাবে টিকে থাকবেন সেটাই এখন ভাববার বিষয়। অনেক ভালো থাকবেন, আমরা প্রত্যেকে আপনাকে ভীষণ মিস করব। ধন্যবাদ। ফেরদৌসারা, ঢাকার ফাতেমাতু জোহরা দিবা আজকে এই মহামঞ্চ ছেড়ে বিদায় নিচ্ছেন এবং একদম শূন্যকটে এসে স্বপ্নের। আপনার মনের অবস্থা কি ফেরদৌস? ওর হাসি মুখটা আমি মিস করব। আর দিবা যে কথাটা বলেছে যে আমার এখান থেকেই শেষ না, হয়তো বা শুরু, তো ওর এই কনফিডেন্ট আমার খুব ভালো লাগে। যখন আমি মেন্টরস টাইম আউটে যেতাম, অনেক সময় দেখা যেত আমি ওকে কোনো বিষয় না করলেও ও খুব কনফিডেন্ট নিয়ে ওর রেসিপিতেই ও কিন্তু স্ট্রিক্ট থাকতো যে না আমি এটাই করব। ও যখন করতো আমি কিন্তু এখানে টেনশন করতাম যে আসলে ও রিকভার করতে পারবে কিনা, ওরটা আসলে ভালো হবে কিনা। বাট ওই জায়গা থেকে দিবা সবসময় আমাকে মানে হ্যাপি করেছে। তো এই জন্য বলবো যে দিবা অনেক স্কিল এবং অনেক নলেজ রাখে, ইনশাল্লাহ ও এই ইন্ডাস্ট্রিতে অনেক শাইন করবে। শেফ, সিজন 8-এর লাস্ট গ্লাসকার ফোল্ডার হচ্ছে দিবা, সে আজকে বিদায় নিচ্ছে মহামঞ্চ থেকে। আপনি ইউনিক, ইউর ট্যালেন্টেড, ইউর স্কিলড অ্যান্ড ইউর অ্যান অসম পারসন। আমার আপনাকে ওয়ার্ক কাজে দেখতে, আপনি যেভাবে করে কথা বলতেন, এভরিথিং, দ্য হোল প্যাকেজ আমার অনেক ভালো লাগতো। অ্যান্ড আমি পার্সোনালি আপনাকে অনেক মিস করব। ইউর ফুড ওয়াজ অলওয়েজ ইউনিক। আমি এই মহামঞ্চে ফিউ ফটোজ তুলে রেখেছি আমার ফোনে। ওয়ান অফ দেম ইজ ইয়ার্স, ইট ইজ দ্য বিটরুট রাভিওলি। আমি আপনার থেকে অনেক কিছু শিখেছি, অ্যান্ড সাম অফ দেম you will see on my future recipes, and I will give credit to you. Thank you so much. This is a good start for you. আপনি অনেক এগিয়ে যান. My best wishes will always be with you. Thank you, Diba. দিবা, আমরা প্রত্যেকে আপনাকে ভীষণ মিস করব। অনেক অনেক ভালো থাকুন, দেখা হবে নিশ্চয়ই। ছোট থেকে আসলে আমার কুকিংয়ের প্রতি, বেকিংয়ের প্রতি ভালোবাসাটা হচ্ছে যে আমার নিজের এক্সপেরিমেন্ট থেকে। এছাড়া আমার হচ্ছে কোনো কোর্স করা, তারপর হচ্ছে কোথাও থেকে শিখা, এরকম কোনো এক্সপেরিয়েন্স নেই। এখান থেকে চিন্তা করলে এটা আমার জন্য আসলে অনেক বড় অ্যাচিভমেন্ট। শেরা রাঁধুনির কাছ থেকে এটা আমার অনেক বড় পাওনা যে আমি নিজেকে এমন একটা পর্যায়ে নিয়ে আসতে পেরেছি যে আমি নিজেকে আসলে, এতদিন তো আমরা পরিবারের কাছ থেকে আসলে জাজ হয়েছি, আর এখন হচ্ছে বড় বড় শেফদের মাঝে